সাকিব তামিমদের বড় আক্ষেপ ছিল অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ না খেলা, কিন্তু তা পূরণ হয়নি। এবার নাহিদ রানাদের সুযোগ ছিল সেই মঞ্চে পারফর্ম করার। অজিরা শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে, আর এদিকে বাংলাদেশ ম্যানেজমেন্টের কাছে চোটের দুঃসংবাদ। বাংলাদেশের পেস আক্রমণের সবচেয়ে বড় ধাক্কা আসে নাহিদ রানাকে ঘিরে। 17 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালে বাম পাশের পেশিতে চোট পাওয়ার পর স্ক্যানে তার গ্রেড 2-তে সাইড স্ট্রেন ধরা পড়ে। বিসিবির মেডিকেল টিম জানিয়েছে এই চোট থেকে সেরে উঠতে প্রাথমিকভাবে 4 সপ্তাহ সময় লাগবে। এরপর ধাপে ধাপে বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে আরও 2 থেকে 4 সপ্তাহ প্রয়োজন হবে। মাঠে ফিরতে সময় লাগতে পারে 6 থেকে 8 সপ্তাহ। শরীফুল ইসলামকে অজিদের বিপক্ষে প্রথম টেস্টে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিসিবি জানিয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া ভালো অগ্রগতি হয়েছে। 29 জুলাই থেকে তিনি আবার বোলিং শুরু করবেন। 12 আগস্ট নাগাদ তার একটি ফিটনেস অ্যাসেসমেন্ট হওয়ার কথা আছে। ওয়ার্কলোড ও চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার সাপেক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করা হতে পারে। লিটন কুমার দাস বাম কাফের চোটের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পাশাপাশি পিআরপি থেরাপিও নিয়েছেন। 28 জুলাই থেকে শুরু হবে তার দৌড় ও কন্ডিশনিং কার্যক্রম। 13 আগস্টের দিকে হবে ফিটনেস পরীক্ষা। পুনর্বাসন সফলভাবে শেষ করতে পারলে এবং মেডিকেল ছাড়পত্র পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিবেচিত হবেন এই উইকেট কিপার ব্যাটার। তানজিম হাসান সাকিবের ইনজুরি কাটিয়ে দলে ফেরার জন্য অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। সর্বশেষ স্ক্যান আর বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তাকে আরও 8 থেকে 10 সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে। এরপর আবারও তার চোটের অগ্রগতি মূল্যায়ন করা হবে। তার হাড়ের চোট পুরোপুরি সেরে ওঠার উপরই নির্ভর করছে তার মাঠে ফেরার সময়। বর্তমান পরিস্থিতিতে বছরের শেষ দিকে তাকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে। মোস্তাফিজুর রহমান ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে উঠতে প্রতিদিনই মেডিকেল টিমের তত্ত্বাবধানে কাজ করছেন। জুলাইয়ের শেষ দিকে তার ফিটনেস মূল্যায়ন হবে। এরপর বোলিংয়ের চাপ ধাপে ধাপে বাড়ানো হবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে এবং ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে 18 আগস্টের পর থেকেই তিনি জাতীয় দলের নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন। রোশন মনির, কালবেলা।